الحمد لله الحمد لله سيد النبيين بحبيبه المصطفى ومن على المؤمنين بنبيه المجتبى والصلاة والسلام على خير الورى من تحت العرش إلى تحت الثرى والصلاة والسلام على سيدنا ونبينا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ونورنا ونور إيماننا ورسولنا محمد المصطفى وعلى آله وأصحابه وأهل بيته وعترته وعلماء أهل سنته وعلينا معهم أجمعين أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه ومحبوبه ومعشوقه ومطلوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله محمد وآله وأصحابه وسلم اللهم صل
পথে যাইতে হবে, সঙ্গে কিছু যাবে না। যদি আমি মারা যাই, শোনো
নাম বলেন মদিনা দিল বানাতে রাস্তানা ইমানদারের ঠিকানা মোরা মদিনার দিওয়ানা মোরা মদিনার মস্তানা যেটা দিল দেখিয়া প্রেম দিতাছে দিল দেখিয়া প্রেম দিতাছে আল্লাহর হাবিব একজনা মোরা মদিনার দিওয়ানা মোরা মদিনার দিওয়ানা। ঐতিহ্যবাহী পটিয়াখানা আওতাধীন পূর্বামালিয়ারা বাইতুল জান্নাত জামে মসজিদে যথাসময়ে আগত মুসল্লিন کرام পর্দানশীন মুসলমান খাওয়াতিন আযম রাহিমানা ওয়া রাহিমাকুমুল্লাহু তাআলা ফিদ দারাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সর্বপ্রথম ওই মহান সত্তার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ আমাদেরকে হুজুর গৌসে পাক গৌসুস সাকলাইন গৌসুল জিন্নি ওয়াল ইনস হুজুর হযরতে আব্দুল কাদের জিলানী এই মাসে তথা রবিউল সানি শরীফের চতুর্থ জুমা কত জুমা চতুর্থ জুমায় আল্লাহ আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছে। আল্লাহ আমাদের মনকে আল্লাহ আমাদের দিলকে মেহেরবানি করে মসজিদে আসার মতো তৌফিক দিয়েছে। সেই শুকরিয়া জ্ঞাপনার্থে সকলে বলি আলহামদুলিল্লাহ এবং লক্ষ করোড় দরুদ সালামের জামা পেশ করছি যেই নবীর উসিলায় আমরা মুসলমান হলেও কিন্তু আমাদের মধ্যে যেই নবী আমাদের জন্য এখনো কান্না করছে। আমরা যখন গুনাহের মধ্যে লিপ্ত হই আমাদের গুনাহ দেখে যেই নবী মন খারাপ করে আমাদেরকে বাঁচানোর জন্য যেই নবী বিভিন্ন পথ খুঁজে বিভিন্ন পন্থা খুঁজে আল্লাহর কাছে আমাদের হয়ে ক্ষমা চাই সেই রাসূলের কায়নাতের কদম মোবারকে লক্ষ করোড় অজস্র দরুদ সালামের জামা পেশ করছি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের পক্ষ থেকে পৌঁছিয়ে দিন সকলে বলুন আমিন। আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম আল্লাহ আমাদের ইবাদতের প্রতি মুখাপেক্ষী নয়। আল্লাহ আমাদের ইবাদতের প্রতি মুখাপেক্ষী নয়। ইবাদত করলে আমাদের লাভ, না করলে আমাদেরই ক্ষতি। আল্লাহর বিধান মানলে আল্লাহকে যথাযথ মান্য করার মতো করলে রাসূলের কায়নাতের বিধানকে পালনের মতো পালন করলে আমাদের লাভ, আল্লাহর কোন দিক দিয়ে লাভ নাই। তাহলে ধারাবাহিকতায় আমরা আল্লাহ যদি তৌফিক দান করে আজ ও সেই যেখান থেকে রেখেছিলাম সেখান থেকে আলোচনা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন সকলে বলুন আমিন। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন সময়ের কসম, যুগের কসম অথবা বিকেল বেলা আসরের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ধ্বংসের মধ্যে রয়েছে। সমস্ত মানুষ ধ্বংসের মধ্যে রয়েছে। এখন আপনি চিন্তা করুন কসম কাকে নিয়ে খাই? যে জিনিসের গুরুত্ব যার কাছে যত বেশি ওই ব্যক্তি কসম খাওয়ার সময় ওই বিষয়টা দিয়ে খায়। আমাদের গ্রামগঞ্জের মধ্যে যদি স্বামী যদি অসৎ পথে চলে কিংবা কোনো একটা কেউ যখন অসৎ পথে চলে খারাপ পথে চলে স্ত্রী কসম দেওয়ার সময় দেখিয়া আপন ছেলের মাথার মধ্যে হাত রেখে কসম দেয়। কোথায়? আপনি যখন চিন্তা করবেন দুনিয়ার বিষয়ের মধ্যে যে জিনিসের গুরুত্ব যার কাছে যত বেশি ওই ব্যক্তি কসম দেওয়ার
মহিলা যেভাবে কসম খাওয়ার সময় অথবা কোন স্বামী যদি তার স্ত্রীকে কসম দেওয়াতে চায় কি বলে? বলে তোমার সন্তানের মাথায় হাত রেখে বলো তুমি এরকম করেছ কিনা, কিংবা তোমার সন্তানের মাথার মধ্যে হাত রেখে বলো তুমি এই কাজটা আর করবে না, এই পথে আর যাবে না, এই কাজগুলো আর করবে না। এগুলা হচ্ছে দুনিয়াবি সিস্টেম, এগুলা কিন্তু এগুলা কোনো কসম নয়, এগুলা কোনো। আপনি যদি বলেন আল্লাহর মসজিদের কসম, এটাও হবে না। আপনি যদি বলেন আমি মসজিদে ঢুকে বলছি আমি এটা করি নাই, মসজিদের কসম, এটাও হবে। আপনি যদি বলেন আমি আমার মাথা ধরে শপথ করছি, এটাও কসম হবে। আপনি যদি বলেন আমার মা বাবার কসম, এটাও হবে। এমনকি কেউ যদি বলে আমি পবিত্র কোরআন মাথায় নিয়ে বলছি, এগুলো কসম হবে। কসম করতে হয় আল্লাহর নামে। কার নামে? আল্লাহ যখন সর্বশ্রেষ্ঠ। আপনি যখন কসম করবেন আপনার কাছে, আমার কাছে, আমার সন্তানের চাইতে, আমার মা বাবার চাইতে, আমার স্ত্রী পুত্রের চাইতে সব চাইতে গুরুত্বপূর্ণ একজন মুসলমান মুমিনের কাছে হচ্ছে আল্লাহ। কে? তাহলে কসম কার নামে করতে হয়? কেউ যদি কসমটা করার সময় যদি বলে এখন কসম করার সম্মান দেবে, কেউ যদি কসম করার সময় মনে মনে এটা ধারণা আনে আমি যে কসম করছি মনে হয় আল্লাহর নামেও কসম করা যায়, মা বাবার নামেও কসম করা যায়, কোরআনের নামেও কসম করা যায়, তখন ঈমান চলে যাবে। যদি কেউ কসম করার সময় যে বিষয়টা নিয়ে কসম করছে ওটাকে যদি আল্লাহর সমপরিমাণ মানে আল্লাহর যে মর্যাদা, কসমকৃত বিষয়টা বস্তুটা যদি ওই মর্যাদায় মনে করে ঈমান যাবে। কি যাবে? এখন আল্লাহ কি বলছে? ওয়াল আসরি, যুগের কসম, সময়ের কসম। ওই সময়ের গুরুত্ব আছে, জীবন মাত্র একটা, যেটা আমরা বুঝছি। আপনি যদি চিন্তা করেন আমি যে নামাজ পড়ছি না, আমি যে মিথ্যা বলছি, আমি যে কারো পথে হাঁটছি, এটা আমরা জানি এটা গুনাহ। এটা গুনাহ জানে না যেরকম মানুষ আছে, শুধুমাত্র বাবা বুঝে না মিথ্যা বললে গুনাহ হয়, খারাপ কাজ করলে গুনাহ হয়, এটাকে বুঝে না। কিন্তু আপনি চিন্তা করুন আমাদের কাছ থেকে আল্লাহর রহমতটা কত দূরে গিয়েছে। এটা যে করলে গুনাহ হচ্ছে, এখান থেকে যদি আমি ফিরতে না পারি আমি মুসলমান হিসেবে কবরে যাব, আমার আল্লাহকে জবাব দিতে হবে। আমরা সব গুনাহ জানি, সব গুনাহ বুঝি, জানার পরেও বুঝার পরেও নিজেদেরকে বাঁচাতে পারছি না। পারছি? কথা বলেন। আপনি যতই চিন্তা করেন আমি মিথ্যা বলবো না, আপনি একটু বাইরে হলেন, আমরা বলেছি মিথ্যা বললে আল্লাহ আগুনের কেসি দিয়ে নিজের জিহ্বা কেটে নেয়। আমরা বলছি ওয়াদা, কেউ যদি ওয়াদা ভঙ্গ করে আল্লাহ তাকে মুনাফিকের শাস্তি দেয়। কেউ যদি মা বাবাকে কষ্ট দেয় আল্লাহ তাকে জাহান্নামের শাস্তি দেয়। কেউ যদি নামাজ না পড়ে আল্লাহ তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। এই সবগুলা আমরা জানি, কিন্তু আমাদের মাথার উপর থেকে আল্লাহর রহমত চলে যাওয়ার কারণে আমরা নিজেদেরকে গুনাহ থেকে বাঁচাতে পারছি না। পারছি? গুনাহ করলে যে আল্লাহর কাছে বড়সড় হতে হবে এটা বুঝে না যেরকম মানুষ আছে। বিবেকবান, যার কাছে বিবেক আছে, যার কাছে জ্ঞান আছে, সে যদি চিন্তা করে এটা করলে গুনাহ হবে, আমি যদি আরেকজনের হক নষ্ট করি এটার কারণে আল্লাহ কিয়ামতের ময়দানে ওই হকের ব্যাপারে আমার কাছ থেকে সওয়াব নিবে, তালাশ করবে। আমি আল্লাহকে কি জবাব দিব? সবগুলো আমরা জানি, জানি না? নামাজ না পড়লে কি হবে আমরা জানি, সবগুলো জানার পরেও
আমরা যখন নিজেদেরকে বাঁচাতে পারছি না, তাহলে বুঝতে হবে আমাদের জন্য আযাব আছে। কি আছে? আল্লাহ বলছে ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলে সমস্ত মানুষ ধ্বংসের মধ্যে রয়েছে, সমস্ত মানুষ। কারণ গুনাহ থেকে না বাঁচলে শুধুমাত্র 2 দিনের দুনিয়ায় আবেগ পূর্তি করে করে বাঁচলে আল্লাহকে তো জবাবদিহিতা করতে হবে। কিন্তু আপনি যদি চিন্তা করেন আমাদের চালচলন, আমাদের বাচন ভঙ্গি, আমাদের কথা বলার স্টাইল, আমাদের চলার স্টাইল, আমাদের হাঁটার স্টাইল, আমাদের কথা বলার ধরন, কিংবা আমাদের ঘুমানো, আমাদের জীবন যাপন করার কি উপক্রম, মনে হচ্ছে আল্লাহর বিচার আমি করব। নাউযুবিল্লাহ, এরকম চাইবেন না, কথা বলেন না। কিন্তু আল্লাহ বলছে সমস্ত মানুষ ধ্বংসের মধ্যে যাচ্ছে, আমি সময়ের কসম করে বলছি। কে বলছে? আল্লাহ। আল্লাহ আল্লাহ বলছে আমি সময়ের কসম খাচ্ছি। সময়ের কসম দেওয়ার গুরুত্ব হচ্ছে আপনি যখন সময়কে গুরুত্ব দিবেন, আল্লাহর পথে হাঁটবেন, আল্লাহর দেখানো পথ, রাসূলের দেখানো পথ যখন মানবেন, ওই সময়টা আমাকে নাজাতের উসিলা বানাবে। সুবহানাল্লাহ। কিন্তু কয়জন মানুষ গুনাহ জানার পরেও গুনাহ থেকে বাঁচছে? আমাদের কাছে আল্লাহর রহমত ঘোরা নাই। আমাদের রহমান না থাকলে আমরা বেঁচে আছি কেমনে? একটু বাঁচি নাই। কিন্তু প্রকৃত যেটা আল্লাহর রহমত আছে ওইটা আমাদের কাছ থেকে অনেক দূরে। এখন সমস্ত মানুষ কঠিন মধ্যে আল্লাহ বলছে ইল্লাল্লাযীনা আমানু। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে সমস্ত মানুষ যখন কঠিন মধ্যে রয়ে গিয়েছে, ওখান থেকে কিছু মানুষ, কারণ সবাই মুসলমান দাবি করে, আমি দাবি করছি আমিও মুসলমান, আপনারা দাবি করছেন, আমরা সবাই মুসলমান। যে আযান হওয়ার পর মসজিদের দিকে এসেছি, কি হওয়ার পর কি বিশ্বাস করে? মুভমেন্ট। আল্লাহ বলছে মানুষ যখন ধ্বংসের লাইনে যখন বেঁধে উঠেছে, ওখান থেকে কিছু মানুষকে আমি আল্লাহ বাঁচাচ্ছি। কাদেরকে? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। যারা ঈমান আনবে, আমল করবে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, এবং হকের সাথে থাকবে, ওয়া তাওয়াসাউ বিস সাবরি, ধৈর্য ধারণ করে ইবাদত করবে। সুবহানাল্লাহ। আপনি আরেকটু চিন্তা করুন, আল্লাহ আরেক আয়াতের মধ্যে বলেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা। সুবহানাল্লাহ। আল্লাহ বলে বান্দা আমি তোর কাছে কষ্ট হয় এমন কোন কিছু তোকে দিই নাই। সুবহানাল্লাহ। কারণ এত আযাব গজব কেন আসে? মানুষ যখন ইবাদত করতে করতে আল্লাহর পথ থেকে সরে, ইবাদত যখন চাইতে চাইতে আল্লাহর পথ থেকে সরে যায়, তখন আল্লাহ মানুষের উপর রাগান্বিত হয়। এখন আমাদের আলোচনা যেখানে ছিল আমাদের ইবাদতের জন্য আল্লাহ আমাদের মুখাপেক্ষী। একজন মানুষ, মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে, আমার রাসূল কায়নাত বর্ণনা করেন, রাসূল কায়নাতের আগমনের পূর্বে একজন ব্যক্তি ছিল, যে ব্যক্তির 500 বছর গুহার মধ্যে কোথাও যায়নি, 500 বছর বসে বসে ইবাদত করেছিল। সুবহানাল্লাহ। 500 বছর। ওই ব্যক্তি যখন 500 বছর ইবাদত করার পর কাল কিয়ামতের ময়দানে যখন উঠবে, আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ, এখন ওই ব্যক্তি যখন ইবাদত করতেন, আল্লাহ আল্লাহর পক্ষ থেকে তার জন্য 2 বেলা খাবার পাঠাতো, 2 বেলা পানি পাঠাতো। সুবহানাল্লাহ। এখন অনেকে আছে না, নামাজ যদি পড়ে, নামাজ পড়ার পর একদম সিনা ঠিক পড়ে গেলে যেরকম কত মানুষ নেই, হজ করার পর
নিজের মধ্যে একটা ভাব আসে, যাকাত দেওয়ার পর নিজের মধ্যে একটা ভক্ত ভাব আসে, এরকম নাই? রাসূল উদাহরণ দিচ্ছে, ওই ব্যক্তি যখন কিয়ামতের ময়দানে উঠবে, আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ আমার কাছে তোমার দয়া লাগবে না, লাগবে না, তোমার দয়া আমার কাছে লাগবে না। আল্লাহ আমি যে 500 বছর শুধুমাত্র তোমাকে দেখানোর জন্য, তুমি রব্বুল করিমকে খুশি করার জন্য ইবাদত করেছি, আল্লাহ ওই ইবাদতের সদকায় আমাকে জান্নাত দাও। এখন ওই ব্যক্তিকে আল্লাহ বলবে, জান্নাতে যেতে চাও বান্দা এদিকে আসো। আল্লাহ একজন ফেরেশতাকে রাখবে, তাকে একজন ফেরেশতাকে ডাকার পর বলবে, হে আমার ফেরেশতা, আমার এই বান্দাকে জাহান্নামের পার দিয়ে একটু ঘুরিয়ে নিয়ে আসো। ফেরেশতা যখন ওই ব্যক্তিকে যখন জাহান্নামের পাশ দিয়ে ঘোরানোর চেষ্টা করবে, ঘোরাবে, ওই ব্যক্তি বলবে, এ ফেরেশতা ভাই, আমার কাছে পানির তৃষ্ণায় কলিজা ফেটে যাচ্ছে, আমাকে একটু পানি দাও। বলে পানির মূল্য অনেক বেশি। বলো কত বেশি? তুমি যে রব্বুল করিমের 500 বছর ইবাদত করেছ, ওই ইবাদতের সওয়াব যদি আমি ফেরেশতার কাছে দিয়ে দাও, আমি ফেরেশতা 500 বছর ইবাদতের সদকায় তোমাকে এক গ্লাস পানি দিব। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি কি করবে? পানির তৃষ্ণা অতিরিক্ত, ওই ব্যক্তি 500 বছর ইবাদত দিয়ে এক গ্লাস পানি দিবে, এখন তার কাছে আর কোনো সওয়াব। এই ব্যক্তি দৌড়ে দৌড়ে আল্লাহর কুদরতি কদমে আসবে, বলবে, আল্লাহ আমার ভুল হয়েছে, তুমি যে আমাকে দুনিয়াতে দিনে 2 বেলা খাবার দিতা, 2 বেলা পানি দিতা, ও আল্লাহ তুমি যদি আমার কাছে ওই নিয়ামতের বর্ণনা খুঁজো, আমি মনে হয় এগুলো দিতে পারবো না। আমি নিজে নিজে যে একটা আমার ভিতর ইবাদতের অহংকার এসেছিল, ইবাদত করতে করতে আমি নিজেকে যে একটা বড়ত্ব ভেবেছিলাম, নিজেকে যে মহৎ ভেবেছিলাম, আল্লাহ ওটা আমার ভুল ছিল, আল্লাহ তুমি আমাকে তোমার দয়া দিয়ে মাফ করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ বলবে, বান্দা তাহলে বুঝছো আমার দয়া ছাড়া বাঁচা যাবে না যেটা, তাহলে এখন ওই ব্যক্তিকে আল্লাহ মাফ করবে। কেন? ওই ব্যক্তি 500 বছর ইবাদত করেছিল শুধুমাত্র একজন আল্লাহকে দেখানোর জন্য। কাকে? আর কোন কারণে যেমন আল্লাহ তাকে রহমত দিয়ে জান্নাতে দিয়েছে। আমরা যারা 50 বছর নয় 5 বছরও অন্তত 5 ওয়াক্ত নামাজ আইলে রাখা চাইছি, এবারে এখন আমরা যে আল্লাহ আমাদেরকে এত নিয়ামত দিয়েছে, আল্লাহ বলছে বান্দা নিয়ামতের শুকরিয়া করার জন্য অন্তত ইবাদত মুখী হও। কি মুখী? কারণ কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব দিবে। কিসের? আমরা যে মনে করছি মারা গেলে মনে হয় মেজবান একটা দিয়ে পুরো গ্রাম খাওয়াইলে আল্লাহ মনে হয় জান্নাত দিয়ে দিবে, বিষয়টা এরকম। আর আইয়ের ভাষা বলতে হবে আল্লাহ হযরতে আল্লামা ইমাম শাফিঈ বলেন, কেউ যদি সূরা আসরটা যদি খেয়াল করে, আল্লাহ বলছে মানুষ যখন ধ্বংসলীলায় পরিণত হচ্ছে, ওখান থেকে কিছু মানুষ ঈমান এনেছে এবং আমল করেছে, নিজেও ঈমান এনেছে, আরেকজনকে ঈমানের পথে ডেকেছে, নিজেও আমল করেছে, আরেকজনকেও আমল করার প্রতি উৎসাহিত করেছে। এখন আপনি যদি পরিবারের হত্যাকর্তা হন, আপনাকে যদি আপনার পরিবারের মধ্যে যদি 100% সদস্য যদি মানে আপনি যদি নামাজ পড়েন, অন্তত আপনার পরিবারের সদস্যগুলা আপনার পায়ে ভালো করবে। আর পায়ে হলে নামাজের জন্য আপনার পায়ে 1 দিন 2 দিন
করতে, তার ভিতরে যখন আল্লাহর তাওয়াজ্জু আসবে, কারণ গায়বী সাহায্য ছাড়া কোনো কিছু করা সম্ভব নয়। আপনি যত চেষ্টা করেন, কারণ গুনাহ করার পরেও গুনাহ এটা জানি, এটা বুঝছি, জাহান্নামে যাব এটাও বুঝছি, কিন্তু নিজেকে যে বাঁচাতে পারছি না। আপনি যখন নিজে ঈমান এনে নিজের পরিবারকে পরিপূর্ণ ঈমান শিখাবেন, নিজে নামাজ পড়বেন, নিজের পরিবারের মধ্যে যখন বাস্তবায়ন করতে চাইবেন, এই সবগুলো আল্লাহ আমাদেরকে দিবেন। সুবহানাল্লাহ। আমরা হচ্ছি মুসলমান, আমাদের কাছে আরেকটা থাকতে হবে জবাবদিহিতার মনোভাব। কি মনোভাব? জবাবদিহিতা। কি? আল্লাহকে জবাব দিতে হবে। আমরা কোনো হিন্দু না, বিধর্মীয় না, আল্লাহ যে আমাদেরকে ছেড়ে দিবে এটাও। আপনি যদি একটা বিল্ডিং বানাতে দেন, কি এখন ওই রাজমিস্ত্রি যদি কাজটা যদি এরকম করে তাহলে এটা আমার ঘর না, এটা আমি সুন্দর ঘর না, বাইরে সমস্যা নেই, ওই রাজমিস্ত্রি কি থাকবে? ওই রাজমিস্ত্রি যদি ঘর নির্মাণ করার সময় বলে এটা আমার ঘর নয়, এটাতে আমি এত যুক্ত দরকার নাই, সে এটা করবে না, সে এটা আরো সৌন্দর্য করতে চাইবে। আপনি যখন একজন মিস্ত্রিকে ডাকবেন কিংবা একটা চেয়ার বানানোর জন্য যদি কাউকে যদি ডাকেন, ওই কাজটা সম্মানের সহিত সুন্দর করে মন থেকে করে থেকে, কারণ যে কাজের প্রতি মন মানসিকতা ঠিক থাকে, ওই কাজের প্রতি আগ্রহ জন্মায়। এখন ওর কাছে ভয় আছে, আমাকে যিনি টেবিলটা বানাতে দিয়েছে, আমি তার ঘর নির্মাণ করার দায়িত্ব নিয়েছি, তার কাছে জবাবদিহিতা দিতে হবে, তার কাছে আমার কাছে তার সামনাসামনি হতে হবে। আমি যদি একটা কাজ যদি ভুল করি, ওই কাজটা কেন ভুল করেছি, ওইটা এরকম করেছি কেন, আমার যিনি মালিক, যার ঘর আমি নির্মাণের জন্য দাঁড়িয়েছি, তার কাছে জবাবদিহিতা করতে হবে, হয় না? তাহলে আপনি চিন্তা করেন, আমরা চিন্তা যদি করি, আমাদের বানানেওয়ালা একজন আছে না নাই? নাই। আমাদের হিসাব নিকাশ নিবে এরকম একজন আছে না নাই? যদি দুনিয়া সিস্টেম অনুযায়ী যদি একটা ছোট চেয়ার বানালেও ওই চেয়ার যিনি মালিক তার কাছে যদি জবাবদিহিতা করতে হয়, যিনি বানিয়েছেন তার কাছে, তাহলে আমরা যে আমাদের জীবনটা কিভাবে কাটাচ্ছি, আল্লাহর কাছে কি আমাদের জবাবদিহিতা করতে হবে না? যতক্ষণ পর্যন্ত একজন মুসলমানের কাছে এই জবাবদিহিতার ভয়টা কাজ করবে না, ওই বান্দা ততক্ষণ পর্যন্ত ইবাদতও বুঝবে না, ইবাদতের লজ্জাটা বুঝবে না। আর যার কাছে জবাবদিহিতার ভয় থাকবে না, সে যদি মনে করে আমার কাছে জবাব দিতে হবে না, তাহলে ঈমানও থাকবে। দর্শক সালাওয়াত আমরা সকল মুসলমান যারা আছি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা বিধর্মী, আল্লাহ তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করার পর আমাদেরকে আল্লাহ এরকম একটা মাজমার মধ্যে দাঁড় করাবে জবাব নেওয়ার জন্য। কি নেওয়ার জন্য? জবাব দিবে। আল্লাহ রাসূল হাদিসে মুকদ্দাসের মধ্যে বলেন, লা ইয়াযালু কদামা ইবনে আদমা ইয়াওমাল কিয়ামাতি ইনদা রাব্বিহি খামসা আসওয়ারিন। সুবহানাল্লাহ। আল্লাহ কোন বান্দাকে ছাড়বে না, পাঁচটা জিনিসের জবাব দিবে। কয়টা? কিয়ামত কবরের মধ্যে প্রশ্ন করবে তিনটা। কিয়ামতের ময়দানে আল্লাহ প্রশ্ন করবে একজন মানুষকে পাঁচটা। কয়টা? এই পাঁচটা প্রশ্নের জবাব দেওয়া ছাড়া সহজে বাঁচা যাবে? কারণ এখানে কোনো ঘুষ আল্লাহ এক নম্বর প্রশ্ন করবেন, আন উমরিহি ফিমা আফনাহু। সুবহানাল্লাহ। ও বান্দা,
নম্বর কিসের জবাব দিবে? হায়াতের, সময়ে। আপনি কোন সময়টা কিভাবে ব্যয় করেছেন? আল্লাহ আপনার সম্মুখে সিসিটিভি ফুটেজের মতো এগুলোকে উত্থাপন করবে। এগুলো কিসের আছে? কারণ আল্লাহ জানে যে এরকম বিশ্বাস না থাকলে মুসলমান হওয়া যাবে। আল্লাহ আমাদের বিষয়গুলো সিসিটিভি ফুটেজের মতো সম্মুখীন করবে। আল্লাহ জিজ্ঞেস করবে, আমি তোমাকে একটা হায়াত দিয়েছিলাম, তোমাকে দুনিয়ার মধ্যে 50 বছর রেখেছি, 60 বছর রেখেছি, 40 বছর রেখেছি, বান্দা ওই হায়াতটা কিভাবে কাটিয়েছো আমাকে বলো। এটা হচ্ছে 1 নম্বর প্রশ্ন। কয় নম্বর? দ্বিতীয় নম্বর প্রশ্ন করবে, তুমি তো যুবক ছিল, তোমার কাছে একটা যৌবনের রসিকতা এসেছিল, ওই হায়াতটা বান্দা তুমি কিভাবে কাটিয়েছ আমাকে তোমার যৌবনকাল সম্পর্কে খবর দাও। আর আমরা এখন যুবক যারা, এরা মসজিদে দূরের কথা, বলে চুল দাড়ি সাদা হয়ে গেলে তারপর একটু যাওয়ার চিন্তা করবো, কোমর তোমার বাক হয়ে দেবে, যতক্ষণ কোমর সোজা আছে ততক্ষণ একটু দুনিয়ায় যাকে না। ওই আল্লাহ একজন মানুষকে 5টা প্রশ্ন করবে। 5টার মধ্যে দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে, বান্দা আমি তোমাকে একটা যৌবন দিয়েছিলাম, কি ওই যৌবনটা কিভাবে কাটিয়েছ এটার জবাব দাও। আল্লাহ রাসূল বলেন, আল্লাহর কাছে একজন বৃদ্ধ মানুষ ইবাদত কখন করে? আপনারা রাগ করিয়েন না, রাগ করিয়েন না। একজন বৃদ্ধ ইবাদত করে যখন সে যখন কিছু করতে পারছে না, এখন টাকাও কামাইতে পারতেছে না, কোথাও চাকরিও করতে পারতেছে না, এখন তার কাছে করার কোনো কিছু নাই, কি করবে? বলে এখন বছর ধরে দেয় না, শেষ বয়সে মসজিদে আসতে হ্যাঁ ভালো, আল্লাহ হেদায়েত দিয়েছে, এটা হচ্ছে আলহামদুলিল্লাহ, কিন্তু তার চাইতে যুবক বয়স থেকে আল্লাহর ইবাদতমুখী হওয়া, এটার মতো ভাগ্যবানের কাজ আর কোনো কিছু নাই। আল্লাহ বলে, কেন বলছেন? ওয়ামিনান নাসি মান ইশতারি লাহুল হাদিস, যারা যুবক হয় তারা তাদের সময়গুলো কাটায় কোরআন সূরা লুকমান। আল্লাহ বলছে, মান ইশতারি লাহুল হাদিস, গান বাজানোর মধ্যে। নাউযুবিল্লাহ, আল্লাহ বলছে, আল্লাহ সেজন্য দ্বিতীয় নম্বর প্রশ্ন করবে, বান্দা তোমার যুবককাল কোথায় কাটিয়েছ? তৃতীয় নম্বর প্রশ্ন করবে, ওয়ামান মালিহি মিন আইনা ইকতাসাবতুহু ওয়া ফীমা আনফাকতুহু, সুবহানাল্লাহ, এবং তুমি তোমার সম্পদ কোথা থেকে আয় করেছ, তোমার আয়ের উৎস কি ছিল, এবং তুমি যে সম্পদগুলো আয় করেছ ওই সম্পদগুলো কোথায় খরচ করেছ। গতকাল আমি একটা আমার ব্যক্তিগত ঘটনা আপনাদের সাথে শেয়ার করি। আমি যখন আমার বাসার জন্য মুরগি কিনতে গেলাম, মুরগির দোকানের পাশে একটা কলার দোকান ছিল। এটা মুরগির দোকান, এর পার্শ্ববর্তী একটা কলার দোকান। এখন মুরগির যে ছেলে আছে মুরগি কাটছে, ওই ছেলেটা দেখো, ওই ছেলেটা নিজেও মুসলমান, ওই ছেলেটা সব কিছু জানে, কিন্তু সে এদিক দিয়ে মুরগি কাটছে, কিছুক্ষণ পর পর ওর কাছ থেকে কলা কাটছে। তো আমাদের যারা যুব সমাজ আছে, এদের অধঃপতনটা আপনি যদি চিন্তা করেন কোথায় নেমেছে। আল্লাহ সেজন্য বলছে, ওয়ান শাবাবিহি, যুবককাল কোথায় কাটিয়েছ? আমি রব্বুল করিমকে কবরে 3টা প্রশ্ন করা হবে। আমি রব্বুল করিম যখন কাল কিয়ামতের ময়দানে দাঁড়াবো, সেখানে আমি আল্লাহ 5টা প্রশ্ন করব। দ্বিতীয় নম্বর প্রশ্নের মধ্যে থাকবে, যুবককালটা তুমি তোমার যৌবনত্বকে তুমি কোন পথে কাটিয়েছ, এবং সম্পদকে তুমি তোমার পেটের মধ্যে যা দিয়েছ তা তোমার কাছে কিভাবে এসেছে, এবং ওগুলো তুমি কোন পথে খরচ করেছ।
মুসলমান না? বলেন না আমরা মুসলমান হিসেবে আমাদের প্রত্যেকটার একটা সীমানা আছে। সীমানা আমরা কি করতে পারবো, কতটুকু হাঁটতে পারবো, আমাদের লিমিট কতটুকু, আমাদের কথা বলার বাচনভঙ্গিটা কিরকম হবে, আমাদের হাঁটা চলার বাচনভঙ্গি কিরকম হবে, আমাদের ঘুমানোর বাচনভঙ্গি কিরকম হবে, পরিবার পরিজনের সাথে আলোচনা করা, পরিবার পরিজনের সাথে সময় কাটানোর বাচনভঙ্গিটা কিরকম হবে, আল্লাহ এগুলো কোরআন হাদিসের মাধ্যমে আল্লাহ আমাদের কাছে উৎক্ষেপিত করেছেন। সুবহানাল্লাহ। তাহলে 4 নম্বর প্রশ্ন করা হবে ওয়ামাযা আমিনা বিমা আলিমা, বান্দা তুমি যা জেনেছো সে অনুযায়ী আমল করেছো কিনা। এখন আপনি যদি চিন্তা করেন, আমি একটু আগেও বলেছি মিথ্যা বললে যে গুনাহ হয়, এই কথাটা শুধুমাত্র পাগল বুঝে না। চুরি করলে যে গুনাহ হয়, জিনা করলে গুনাহ হয়, এগুলো আমরা যারা মুসলমান, আল্লাহ আমাদের যাদেরকে আকল দিয়েছে, আল্লাহ আমাদের যাদেরকে যৌবন দিয়েছে, হায়াত দিয়েছে, আমরা সবাই বুঝি। বুঝি না? নামাজ না পড়লে গুনাহ হবে, আমরা বুঝি না? মিথ্যা বললে গুনাহ হবে, চুরি করলে অপরের হক নষ্ট করলে গুনাহ হবে, এগুলো জানার পর গুনাহ এটাও জানি, এগুলো করলে শাস্তি হবে এটাও জানি, জানার পরেও বাঁচছি না। বাঁচছি? বলেন। জানার পরেও আমরা আমাদের মতো চলি। আল্লাহ কোরআনে আল্লাহ রাসূল বলেন, যখন কোন ফুকাহায়ে কেরাম, কোন সুফিয়ায়ে কেরাম মসজিদের মধ্যে আসতেন, তারা সব সময় তাওয়াদু হতেন, নম্র। আল্লাহ যখন আমাকে যখন ডাকতে আসবা, আমাকে যখন ডাকতে আসবা, আপনারা রাগ করতেছেন আমার কথায়? আমি নিজের একটাও বলতেছি না, কোরআন হাদিস যা বলছে আমি হচ্ছি মাত্র সামান্য স্পিকার। আল্লাহ রাসূলের হাদিসগুলো, রাসূলের কায়নাতের কথাগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়া আমার উপর ঈমানি দায়িত্ব। আল্লাহ রাসূল আল্লাহ জিজ্ঞেস করবেন ওয়ামাযা আমিনা বিমা আলিমা, তুমি জেনেছো নামাজ পড়তে হবে, তুমি জেনেছো রোজা রাখতে হবে, তুমি জেনেছো হজ করতে হবে, তুমি জেনেছো যাকাত দিতে হবে, মিথ্যা ছাড়তে হবে, চুরি ডাকাতি ছাড়তে হবে, জিনা ছাড়তে হবে, ফাহিশা কাজকর্ম ছাড়তে হবে, এত কিছু সব জানো, কিন্তু যখন ছাড়ো নাই, বান্দা তোমার কাছ থেকে দুনিয়ার মধ্যে যেভাবে সুবিধা ছাড়ার কারণে আমার সচক্ষে আমার রহমতের নজর যেভাবে কেড়েছি, বান্দা আমি কিয়ামতের ময়দানে তোমার প্রতি রহমতের দৃষ্টি দিব না। তাহলে 4টা, 1 নম্বর। আরেকটা হচ্ছে তলবুল ইলমিল ফরিজাতু আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন। সুবহানাল্লাহ। এখন অনেকে বলবে, বলে আমি নামাজ পড়তে জানি না, বলে না, বলে এটা এরকম করলে এরকম হবে, এটা আমি বুঝি না, দিনের বেলায় এরকম করলে রোজা ভেঙে যাবে, এটা জানি না, এটা এরকম করলে গুনাহ হবে, আমি জানি না। আল্লাহ রাসূল তাই বলছেন, একজন মানুষ যখন কালেমা পড়বে, কি করবে? বলে এলম অর্জন করো, যতটুকু দিয়ে তুমি বাঁচতে পারো। সুবহানাল্লাহ। তাহলে বাঁচতে নতুন বাঁচার ভিতর কি আছে? আল্লাহ সর্বপ্রথম আউয়াল মা ইউহাসিবু বিহি ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। সুবহানাল্লাহ। সর্বপ্রথম জিজ্ঞেস করবে বান্দা নামাজ পড়ো নাই কেন? তখন আল্লাহ, আপনি যদি আল্লাহকে জবাব দেন, আল্লাহ আমি কাজ কর্মের কারণে শিখতে পারি নাই তাই পড়ি নাই, হবে? কারণ রাসূল দেখুন আমাদের প্রতি কত দয়াবান, আল্লাহ রাসূল আমাদের উপর কত দয়া করেছে, রাসূলের কায়নাতের মেহেরবানি আমাদের উপর কতটুকু হয়েছে। আল্লাহ কিয়ামতের ময়দানে কি কি প্রশ্ন করবেন রাসূল আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ। দেখুন উম্মতকে কত ভালোবাসে, আনকমন নাই কমন।
রাসূল বলে দিচ্ছেন বান্দা কবরের মধ্যে আসার পর আল্লাহ পাঁচটা প্রশ্ন করবে। নিজের হায়াতকে কিভাবে কাটিয়েছ, নিজের জীবনকালকে কিভাবে কাটিয়েছ, প্রত্যেকের সম্পদ অর্জন করেছ, ওই সম্পদগুলো কোথায় বের করেছ, এবং যা জানো সে অনুযায়ী আমল করেছ কিনা, এবং তুমি যদি ইসলামের নিয়ম কানুন যেগুলো জানা ফরজ এগুলো জেনেছ কিনা, এবং এগুলো জেনে আমল করেছ কিনা। বান্দারে ও উম্মত, আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে শিখিয়ে দিচ্ছি, আল্লাহ কাল কিয়ামতের ময়দানে যখন দাঁড় করাবে বান্দা তোর কাছ থেকে আল্লাহ জিজ্ঞেস করবে এই পাঁচটা বিষয়। বান্দা এই পাঁচটা বিষয় দুনিয়া থেকে রেডি করে আসো। সুবহানাল্লাহ। এরকম দয়াল নবী আর পাওয়া যাবে না। দরুদ পড়ুন সালাতুন ইয়া শেষ নাম্বারটা হচ্ছে জানা, জানা অনুযায়ী আমল করা। জানা অনুযায়ী রাসূল কায়নাতের একটা হাদিস, রাসূল করিম বলেন, রাসূল করিমের সাহাবী বলেন নাহানি, আমাদেরকে রাসূল নিষেধ করেছে, বারণ করেছে। রাসূল যেটা নিষেধ করে এটা ইসলাম হয়। বলেন রাসূল যেটা নিষেধ করে এটা, রাসূল যেটা করতে বলেন এটা শরীয়ত হয়। কি হয়? রাসূল বলেন নাহানি, আমি রাসূল নিষেধ করছি। আমকুসা নাকরা ইয়াদিকু, মোরগের মতো সিজদা মারা থেকে করতে কুরের মতো সিজদা মারা। একটা মারার আগে চিন্তা কেমন আরেকটা মারব। রাসূল বলেন বান্দা যখন ইবাদতের মধ্যে আসবা, আমি রাসূল আদিক, রাসূল দিক শব্দ ব্যবহার করেছে মুরগি মুরগি। রাসূল বলেন আমি নিষেধ করছি মোরগের মতো সিজদা মারা থেকে বিরত থাকো। এটা কি রকম? আপনারা যদি মুরগির দিকে যদি একটু লক্ষ্য করেন দেখবেন মুরগি যখন খাবার খায় মাথা তোলে না, এরকম এরকম। রাসূল বলেন ইবাদত যখন করবা একটা সিজদা দেওয়ার পর আরেকটা দিতে অন্তত একটু সোজা হয়ে বসো। একটু অর্থাৎ একটুখানি এরকম উঠলাম আরেকটার সাথে সাথে গেলাম, এগুলো হবে, এই নামাজগুলো হবে। তাহলে এক নম্বর। আর দ্বিতীয় নম্বর হচ্ছে সালাত, শিয়ালের মতো নামাজের মধ্যে এদিকে ঢুকে তাকাইয়েন না। রাসূল বলেন, এটা রাসূল শিয়ালের উদাহরণ দিয়েছেন, সালাত শিয়াল। কারণ আপনি যদি দেখবেন শিয়াল লক্ষ্য করলে দেখবেন শিয়াল এটা যদিও বনে থাকে কিংবা পাহাড়ে থাকে সে শুধু বিলবিলে। কি করে? শুধু বিলবিলে। শিয়াল। রাসূল বলেন যখন নামাজের মধ্যে আসবা শিয়ালের মতো বিলবিল করিও না। শিয়ালের মতো এগুলো আপনারা চাইলে দলিলগুলো আমার থেকে লিখে নেবেন, কারো কাছ থেকে শিখে নেবেন। রাসূল বলেন নামাজের মধ্যে যখন আসবা তখন শিয়ালের মতো এদিকে দিকে ইত্তেফাক করিও না, তাকাতাকি করিও। তবে কি করব? নিচের দিকে দেখে থাকো। এমনও হতে পারে উম্মত যে নামাজ পড়তে এসেছো, যে জুমা পড়তে এসেছো, আগামী জুমায় আসতে পারবা এই গ্যারান্টি। সেজন্য রাসূল বলছে মোরগের মতো সিজদা করিও না, শিয়ালের মতো এদিকে দিকে তাকাইও না, এবং আর কি করিও না, কোন বাঘের মতো বসিও না। কিসের মতো? বাঘের মতো। বাঘ কিভাবে বসে? বাঘটা সামনে দিয়ে বসে, এরকম এরকম ভাবে বসে না। বাঘ দেখেন না বসতে, বাঘ বসা দেখতে। রাসূল বলেছেন মসজিদে যখন আসবা, নামাজ পড়তে যখন বসবা, তখন বাঘের মতো পাকে লম্বা করে টেনে বুক ফুলিয়ে বসিও না। এগুলো কার কথা? রাসূলের কথা। আল্লাহ আমাদেরকে রাসূল যেভাবে বলেছেন এভাবে নামাজ পড়ার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়েন সুন্নাত পড়েন।